মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে 9th মার্চ আর এখন বাজে সকাল 9:15। একটু দেরি হয়ে গেছে আজকে চা খেতে। সানডে উঠেছিও একটু দেরিতে, প্লাস আজকে আবার মিস্ত্রি দাদারা কাজও এসছে, সামনের রাস্তাটা হবে। আর কালকে রাত্রিবেলা ঘুমটা ভালো হয়নি, তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে বুকে ব্যথা করছিল, হাতে ব্যথা করছিল, তো ওই জন্য একটু জায়গা জায়গা ঘুম হয়েছে। তারপরে একটু জিরে, তারপরে নুন গরম জল এইসব খেতে কমেছে। সকালবেলাও দিলাম, প্লাস লিকার চাই করে দিয়েছিলাম ওকে। এখন আমি একটু বিস্কিট দিয়ে খাই চা। আমার এই বিস্কিটটা খুব ভালো লাগে, মেরি বিস্কিট, তাও আবার এরকম সূর্যের মতো কাটা কাটা থাকতে হবে, তাহলে আমি খাবো, গোলটা খাই না। তো চলো খেয়ে দে, তারপরে আবার পরে কথা হচ্ছে। ব্রেকফাস্টে আজকে একদম রুটি পাতলা, আর ও মুড়ি খাবে, আমাদের জন্য পাতলা রুটি, ডিম সেদ্ধ আর আলু টমেটো দিয়েও তরকারি, একদম হালকা। কেননা বিকেলবেলা ভাইরা আসবে, বিরিয়ানি চিকেন এইসব হবে, তাই জন্য এখন একেবারে হালকা। সকালবেলাও একদম পাতলা মাছের ঝোল, ভাত, ডাল আর উচ্ছে ভাজা, এই হচ্ছে মেনু। রান্নাবান্নার সমস্ত কমপ্লিট, এখন শুধু খাবো দাবো। মিনতি দিকে দিয়ে আজকে উপরের দিকটা ক্লিন করাবো, ব্যাস কিছু ক্লিন করছি। এই যে এখানে আলু টমেটো রেডি হয়ে গেছে, আর এখানে একটা ডিম হয়ে গেছে অলরেডি, এটা 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। মেয়ে খাবে ডিম ভাজা বলেছে, ওকে ভেজে দেবো, হয়ে যাবে। টেবিলটা পরিষ্কার করে নিলাম, এখানে চেয়ার টেয়ার যা ছিল সব তুলে দিয়েছি ওপরে, এগুলো সব ক্লিন করে, ঘরটা অনেকদিন পরে মেয়েদের দিকে দিয়ে মোছাবো, তো ধুলোর জন্য আর মোছাই নিচ্ছে করে। এবার একটা লোক আসবে বাড়িতে, তো সেই জন্য আজকে ওদের ডিনার এখানেই, তো একটু পরিষ্কার না করালে নিজেই ঠিক ভালো লাগে না। মেয়ের এই ব্যাগটা নিয়ে গিয়ে এখন নিচে আমি ঢুকিয়ে দিই। চলো এখন নিচে যাই, পরে আবার কথা হচ্ছে। আবার আজকে থেকে দেখছি কি যে ওয়েদার, ভগবান জানে। এদিকে আমার মেয়েটার কাশি কিছুতে কমছে না। বলো বলো। আমি আজকে মাছ দিয়ে ভাত খেলাম। I eat fish with rice. চিকেনটা নিয়ে এসে তো উপরে রেখেছি, দেখতে এলাম ওটা ডিফ্রস্ট হয়েছে কিনা, কেননা 2 কেজির মতো চিকেন আছে। ভাবছি একটু পকোড়াও বানাবো, আর চিকেনটা সেটা হবে, তো ব্রেস্টের দিকের পিসগুলোকে তুলে রাখবো পকোড়া বানানোর জন্য। দেখা যাক, এবার যদি ডিফ্রস্ট হয় আমি তুলে কেটে কুটে ম্যারিনেট করে রেখে দেবো পকোড়াটা। যেহেতু এটা ফ্রোজেনই হয়ে আছে, সেজন্য কিন্তু ঝটপট করে বেশ কাটা হয়ে যাচ্ছে। তো যেগুলো একটু সলিড পিস ছিল সেইগুলোই কেটে ফেলছি, অল্প করেই একটু পকোড়া বানাবো। এখানে দেখো 2টো আইটেমের চিকেন আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে খোসা টোসা ছাড়িয়ে রেডি করে রেখে দেবো। এই চিকেনটাও করবে আর পকোড়াটা আমি ভাজবো। তো চলো পেঁয়াজগুলো ছাড়িয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে ম্যারিনেশনে দেবো। দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার এখানে শুরু করবো আসল ম্যারিনেশন। ওটাতে নুন দিনই, জল ছাড়বে বলে। তো চলো এটাকে আস্তে আস্তে ম্যারিনেট করি। এটা মশলার ব্যাটার বানিয়ে নিয়েছি, এবার এই চিকেনটাকে এর মধ্যে ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি একটুখানি তেল অ্যাড করবো, আর এখানেও এই যে চিকেন মশলা দিয়েছি, একটু সস দিয়েছি, এখানেও একটুখানি তেল অ্যাড করবো। এখানে যেহেতু মিস্ত্রি দাদাদের কাজ শেষ হয়নি, কিন্তু তাহলে দাদাভাই ওপরে আসতে পারছে না। আমি যতটা পারছি চিকেনের জিনিসগুলো এগিয়ে রাখছি, যেমন একটু বেরেস্তা করে রাখলাম, পেঁয়াজটা কেটে রসুন আদা সব বেটে বেটে রেখে দিই, তারপরে ও এসে বসাবো। চিকেন পকোড়াটা ভাগ্যিস মেখেছিলাম, মেয়ে হঠাৎ বললো তাহলে আমাকে 2টো ভেজে দাও। আর ও তো খায় না, মানে খেতে চায় না সেরকম নিজে থেকে কিছু, তাই জন্য নিজে থেকে কিছু খেতে চাইলে না আমার খুব ভালো লাগে। যাই হোক ভেজে দিলাম 4টে খেয়ে দেয়, খুব বেশি না, ওকে 2টো 3টে এরকম। থাকতে যে রাস্তাটা হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, কেননা আজকে নইলে এরপরে আর বুঝতে পারবে না। এই যে দেখো, গেট খুলে দিতে হয়েছে, নইলে লেবেল হচ্ছিল না। পুরো একদম এই পাশের এত অবধি হয়েছে, আর এখানটা মাটি ফেলে গার্ডেন করার প্ল্যান আছে। আর এদিকটা দাঁড়াও, এইটা ওই যে জলের মিটার বসিয়ে গেছে, সেই মিটার। আর এই যে কতটা হয়েছে আমি নিজেও দেখিনি, এখনই দেখছি। এই যে হয়ে গেছে। ভেবেছিলাম তো একটা স্যুট পরবো, বাট শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে, গাটা পাকাচ্ছে, ভালো লাগছে না, একটু শুয়ে আছি। 8টা বাজে, ওরা এখনো আসেনি, একটু লেট হচ্ছে আসতে, চলে আসবে। আর তোমাদের দাদাভাই গেছে বিরিয়ানি আনতে, চিকেন টিকেন হয়ে গেছে, পকোড়া আমরা খেয়ে নিলাম, ওদেরটা ওরা এলে ভেজে দেবো।
আর ডিমের টেবিলও নিয়ে আসবে ও একেবারে। তো চলো আসুক ওরা, আবার পরে কথা হচ্ছে। ওরা এসে চলেও গেছে। এখন বাজে রাত্রি 10টা, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আর সব খেলা দেখতে ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও নেওয়া হয়নি। এখন আমি আমাদের খাবার দাবার গরম করছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। আর ঘঞ্জুর প্রত্যেক জিনিসপত্র এসেছে, দেখাবো পর কালকে। আপাতত শুভরাত্রি সবাইকে। ইন্ডিয়া জিতেছে, সেই আনন্দে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ো।